সারাদিন ওয়েদারটা খুব সুন্দর ছিল, বৃষ্টি ছিল না, কিন্তু এই মুহূর্তে একটু ভালো মেঘ করেছে, তার সঙ্গে আকাশও ডাকছে। বৃষ্টি হয়তো হঠাৎ নেমে যাবে। দেখুন, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন আকাশে গর্জন আওয়াজ দিচ্ছে। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে সবাইকে স্বাগত। খুব মেঘ করেছে, এখন তাড়াতাড়ি জ্বালানি উনুনের ওপরে দিয়েছিলাম, এখানে কিছু রোদে দিয়েছিলাম, দুপুরে একটু রোদ বেরিয়েছিল। তো এখন সব গুছিয়ে নেবো। বাইরে জামা কাপড় কেচেছিলাম, এক সপ্তাহ ধরে কাঁচা কুচোও করা যায় না। তো প্লিজ সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ মেঘ করেছে, খুব ভালোই। কত জোর আওয়াজ করলো দেখেছো? আয়ুষ, এদিকে এসে দেখি। জ্বালানি একদম ফুরিয়ে গেছিল, দুদিন উনানের ওপর যে যা হোক শূন্য হয়েছে, কে রেখে আসবো যাতে আর না ভেজায়। বাবা, বিশাল মেঘ ডাকছে। বিশাল মানে বিশাল মেঘ। আকাশ গর্জন দিচ্ছে, দেখেছো কেমন? আর এই সাইডে তো মেঘ হেভি হয়েছে গো। যতটুকু যে শুকনো কাঠ আছে ওটা আলাদা করো, আর একটা বস্তা নাও, নিয়ে ওর মধ্যে ফের ঢুকে দাও এই কাঠগুলো। যেগুলো উনুনের ওপর দেওয়া ছিল ওর সঙ্গেই রাখছি। দরকারে আরো একটা বস্তা নাও না, ভিজে বা কাঠগুলোর মধ্যে ঢুকিয়ে দাও। এগুলো আলাদা থাকে, এগুলো শুকনো সব দিয়েছি। বাবু, তুমি বাইরে বেরিও না, ঘরে থাকো। ঘরে চলে এসো, বুঝলে? আকাশ বিশাল ডাকছে, পরে কাজ হবে। এখানে রেখে যাচ্ছ? এখানে রাখছি। হ্যাঁ থাক, আপাতত সাইডে থাক, মাটি ভিজে, কম ভিজবে তাও। তাও কম ভিজবে। আর এখন চলো, কাজ করতে হবে না। জামা কাপড় কটা তুলে নাও তাড়াতাড়ি, আর কাজ এখন করার দরকার নেই। তুমি ঘরে ঢোকো, এখন ক্যামেরা করো না, বিরাট বিদ্যুৎ চমকাচ্ছে। সব গুছিয়ে তিনজন ঘরে ঢুকে গেছি, আর ওদিক দিয়ে শাঁ শাঁ করে বৃষ্টি আসছে। আওয়াজটা শুনুন। এক ফসলা বিরাট বৃষ্টি হয়ে গেল, তো আর বাইরে বেরোতে পারিনি, আর সন্ধ্যাও পড়ে গেছে। আর এখন যাব আমরা মাছ ধরতে। তো মাছ ধরতে যাই, তো একজন দিদিভাই, যে দিদিভাই আমাদের জন্য আগে জিনিস পাঠিয়েছিল, আমাদের একজন প্রিয় দিদিভাই রিনা দি মুম্বাই থেকে একটা লাইট পাঠিয়েছে। তো কি লাইট আপনাদেরকে খুলে দেখাচ্ছি, আর এটা নিয়ে এখন মাছ ধরতে যাব। কাকাবাবু তো দুটো লাইট পাঠিয়েছিল, সেই দুটো নিয়ে যাই। আর এটা আবার নতুন ধরনের, তো সেটা দেখাচ্ছি খুলে। ও কাঁপছে। এটা অন্য ধরনের লাইট। এবার তো কাঁপতে লাগবে। অনেকেই আপনারা পোলো পোলো নিতে বলছেন, অনেকেই বলছেন যে পোলো দিয়ে চাপো। পোলোটা তো আমরা বানাতে পারি না, কোথায় বিক্রি হয় দেখতে হবে। আমাদের পিয়ালিতে তো আমি দেখি না কোথায় তুমি যে দেখতে, আমরা এখন ওসব ব্যবহার করি না, তো খুঁজতে হবে, নিশ্চয়ই বিক্রি হচ্ছে কোনো একটা জায়গায়। যারা আর ছাঁকনি জাল আপনারা বলছেন বানাতে, ছাঁকনি জাল বানাবো। আসলে এগুলো তো প্রাক বর্ষার আগে আগে চলে এসছে। আমরা ঘর বাড়ি করার তাল, এই নতুন জায়গায় বাড়ি করতে গেলে বোঝেনি তো কত রকম সমস্যার সম্মুখীন হতে হয়। সেগুলোকে কাটিয়ে কাটিয়ে সবে উঠছে। একদিন ভাবছিলাম যে যাব চাম্পাহাটিতে,
আমাদের পাশে আগের স্টেশন। তো চাম্পাহাটি হচ্ছে ওখানে হাওয়াই জাল, তারপরে চাক জালের বেড়, চাকরি জাল আমরা যেটাকে বলি, ছাকনি জাল যেটা আপনারা বলেন, আমরা বলি চাক জাল আঞ্চলিক ভাষায় চাক জাল বলি। তো এগুলো নিয়ে আসবো ভাবছিলাম, তার মধ্যে এত বৃষ্টি নেমে গেছে আর যাওয়া হয়নি, তো যাব। থ্যাংক ইউ দিদিভাই। দিদিভাই কয়েকদিন আগেই আমাদের জন্য গিফট পাঠিয়েছিল, আয়ুষের জন্য জুস আর আমার জন্য একটা বোল সেট। ও এটা বেড, এটা সেট করার ব্যাপার আছে বুঝলে। ক্যামেরা নাকি লাইট? বেশি লাইট এটাকে এরকম ভাবে কপালে বাঁধতে হবে। আমি ভাবলাম ক্যামেরা সেট করতে হবে বললে। ক্যামেরার মতো এদিকে এভাবে কপালে বাঁধতে হবে বাবু, তাই তো? কপালে এটা একটা সুবিধা যে তোমার হাতের লাইটটা অন্য কারোর হাতে দিতে হবে না, আয়ুষের হাতে দিতে হবে না। দাও। কিরকম হয়েছে? এই যে ঠিক আছে, হ্যাঁ, এটা 3 ধার থেকে আমার ফিটিং হলে আমার কপালে বেঁধে দাও। ফিটিং হলে তোর কপালে বেঁধে দেবো? হ্যাঁ, কেন? মাছ ধরবো। এটা আমার কপালে বাঁধার জন্য দিয়েছে আন্টি, তোমার আন্টি বলছে ফিটিং হলে আমার কপালে বেঁধে দাও। যুদ্ধে যাচ্ছে তোর মা। আয়ুষ বাবু দাঁড়া, তোমার পরে নি। তোমার মার আজকে বড় যুদ্ধ। আজকে মাছ ধরবো। হ্যাঁ। আবার আগে একটু দাদা একটু দেখি আর একটু বড়। এই পুরো নামিয়ে নিলে হবে কেন? ছোট মাথা হবে তাই ওটা। কানে নিচে কদিন এত বৃষ্টি হচ্ছিল, তাও মাছ ধরতে যাওয়া হয়নি। আয়ুষ ছোট তো, নিয়ে সবসময় বেরোনো যায় না। তো ওই দিদিভাই লাইটটা কালকের পাঠিয়েছে, তো ভাবলাম এখানে খুলে রাখো যে আজকে একটু যাই। আর এখন সন্ধ্যার আগে আগে ভালো বৃষ্টি হয়ে গেছে, তার জন্য আরই যাচ্ছি। আয়ুষ তো প্রতিদিন গেলে ভালো হয়, আমরা বলি না যেতে হবে না। সবাই ওই একজন মাছ ধরতে, সবাই ধরে সারাক্ষণ। এবার আমার এই লাইটটা জ্বালি। হুম। ওই যে কুচে ধরেছে মনে হয়, দেখো ওখানে দুটো দাদা ভাই কুচে ধরেছে ওই যে। মাছ ধরছে, কুচে পেয়েছে। হ্যাঁ, লম্বা মতো দেখা যাচ্ছে। যাও ওখানে, ওই ধরেছে। মেরে নিচ্ছি। কুচে মাছ পেয়েছে দাদা ভাই? হ্যাঁ, কুচে মাছ আছে। কে সঞ্জয় নাকি রে? হ্যাঁ ভোলা, এসে মতো বাবু মাছ দেখতে পেয়েছে। দেখো ডাঙায় লাফিয়ে উঠছে, এগুলো কত বড় ব্যাঙ, দেখো এই একটা। দেখো অন্ধকারে বাবু এ দেখো কত বড়, বাবুর পাশে একটা। দেখেছো। আরে ধরতে পেরেছো? দেখি একটু কেমন, না দেখা যাবে না, পালিয়ে যাচ্ছে।
খালি হাতে এসেছিস তোরা? কিছু তো একটা আনতে হয়, রাতে মাছ ধরতে বেরিয়েছে, একটা ব্যাগ নিতে হয় সঙ্গে। বড় কুঁচি মাছটা দেখতে পাচ্ছ মাছ? বাবাটা দেখতে পেয়েছিল, ধরতে পারিনি। বাচ্চা মাছ। বাচ্চা মাছ? ওপারে দিয়ে জল আসছে, এখানে তো মাছ ওঠার কথা, উঠছে না। ওরা এক্ষুনি ঘাটিয়ে গেছে। হুম। পেয়েছো? হ্যাঁ। কি মাছ? ও লাইটটা ধর দেখি। কই মাছ না কাঠ কই বা কিছু একটা হবে। করেছো ধরতে? হ্যাঁ। বাহ, কাঠ কই। বড় কাঠ কই গো। এই যে কি সুন্দর বাহ, কই মাছের মতো কই হয়েছে। মাছের মতো। না বউনি তো হলো। এসে যাচ্ছে শোল মাছের মতো যাচ্ছে। একটা শোল মাছ যদি খেতাম তাহলে তো হয়ে যেত রাতের কষ্টটা। লজ্জা বাড়ছে। আয়ুষ মার পাশাপাশি। চার্জ আজকে দেওয়া হয়নি তো, ওই জন্য তো। দেখতে পাচ্ছ? আস্তে আস্তে পা ফেলবে, লাইট চারদিকে ঘুরিয়ে তারপরে পা ফেলবে, তারপরে না তো মাছ পালিয়ে যাবে। আমার মা আবার দূরে চলে গিয়েছে। কি পেয়েছো? ধরো 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 ধরো। বাবা, আমি মোবাইলের আলো একটু দেখি দেখি, তোমরা দুজনে দুটো পেলে। পেয়েছো? বাহ, আয়ুষ তোমার মা কাঁকড়া পাচ্ছে আজকে, ভালো। ওই জন্য মা পাচ্ছে না। আমি একটাও পাচ্ছি না কেন? এই তো একটা কাঁকড়া যাচ্ছে, চলে যাচ্ছে চলে যাচ্ছে। এই তো এই তো, ধরো ধরো ধরো। ধরবে খপ করে, এত ভয়। এই তো, আমার হাতে মোবাইল আছে না, ধরতে পারে। বন্ধ কর বন্ধ কর, মুখ বন্ধ কর। ওখান থেকে ঘুরে এসো। কাঁকড়া এত হবে, সেকেন্ডে সেকেন্ডে কাঁকড়া পাওয়া যাবে তবে তো। এত সময় ধরে ঘুরে 5টা 6টা কাঁকড়া হলে কেমন লাগে? এইদিকে এসো। পাচ্ছ? আচ্ছা না আয়ুষ বাবু, ছেড়ে দাও না, কি বুঝতে পারছো না? বাবু কাঁকড়া পাচ্ছে না, ভালো করে দেখো। আমি আর দেখতে পাই কি দেখি, একটু জলে একা একা দেখি। মোবাইলের লাইট আর কতটা দেখতে পারবো বলো তো আমি? অনেকটা জল না ওখানে, ধরতে পারবে না। মাছ দেখেছো তো আগের বারে কিভাবে পায়। হ্যাঁ, আমি যাবো। করে আছে দেখো। চুপচাপ দেখা যায় এইভাবে থাকলে, তাহলে আরো কত রয়েছে আমরা বুঝতে পারছি না।
এ কেন তোমরা নিয়ে আগে কাটবা। আচ্ছা ঠিক আছে সকালবেলা। তুমি পাচ্ছ না? আজ পাচ্ছে না। অনেক বড় কাঁকড়া পেয়েছি। দেখি দেখি। এই দেখো, কেমন ভাসছে দেখো। দেখছো কত বড় কাঁকড়া? এই কেমন এবার পালিয়ে যাচ্ছে আমার একবার। এই লাইটে সারা হেভি দেখতে লাগছে। লাইটে সারা কিরম বাড়ছে দেখো। জলের এরা তলে খাদ যদি সামনে না পায় তাহলে এরা ঢুকতে পারে। খুঁজে বেড়াচ্ছে। হাতটা কোথায় গেল? আরে বাবা, ও ব্যাগ খোল। কাঁকড়া ফেলে দিচ্ছি নাকি? ব্যাগ খোলা থাকলে পড়ে যাবে। চারটে পাওয়া গেছে, এখনো কটা? তিনটে তো। তিনটে কি বলে? ব্যাগ খোলা থাকলে পড়ে যাবে। আছে বন্ধ কর, বন্ধ কর। কাঁকড়াগুলো কি ওই বেশি জলের দিকে আছে আবার? তুমি ওই জলের দিকে যাচ্ছ, পেয়ে যাচ্ছ একটা করে। আস্তে আস্তে যাও, যেখানে জল সরছে। ব্যাং পালিয়ে যাচ্ছে না? এই যে মাছ পেয়েছি। ভাবিস না, ঝোলা করে দিবি তুই। এই রে, চলে গেল। পালিয়ে গেছে। হ্যাঁ, এই তো এবার ধরি। আরেকটা পালিয়ে গেল কি? এই যাচ্ছে, এই যাচ্ছে। এই পাকাল। পাকাল মাছ, দাও পাকাল মাছ দাও 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 দাও। পালিয়ে যাচ্ছে। দাঁড়াও, দাঁড়াতে দাও। এই রে, বেশি জলে চলে এলো। হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। দাঁড়াচ্ছে না। দাঁড়া, পরিষ্কার জল এসেছে। ও বিরাট পালিয়ে যাচ্ছে। বাবু মাছের গায়ে লাইট মেরেই রাখো। ধরলাম না, বেরিয়ে গেল। বেরিয়ে গেছে। ও মাছ ধরা খুব চাপ এত জলে। ধরেছিলাম বলে সামনের দিক থেকে তো বেরোলো না, দেখতে পেলাম। পিছন দিক দিয়ে বেরিয়েছে। কি করে পিছনে ঘোলা জল আর দেখা মনে যায়? করলাম চেপে ধরেছি। এইগুলো পোলো হলে খুব ভালো ধরা যেত গো। হ্যাঁ, এই এই ঘোলা জলের দিকে বেরিয়ে যাচ্ছে না, ওই জন্য দেখতে পেলাম না। বাবুকে পিছনের দিকে লাইট মেরে রাখলে ভালো হতো। আমি সামনে ছিলাম। এত বড় মাছটা কোন দিকে গেল? কি বলছো? বেরিয়ে যাচ্ছে না তো তোমার এর থেকে? ব্যাগ ভালো করে ধরে থাকো। এই জল যাচ্ছে না, এখানে মাছ হবে। জল গেলে সাইডে লাফিয়ে লাফিয়ে। দেখো দেখো, কই মাছ উঠবে সাইডে সাইডে। বললাম না, লাফালে উপরে উঠে যায় অনেক সময়। আবার এক লাফ মারলে পুরো স্রোতে চলে যাবে। ভালো করে ধর। বড় লেটা। হ্যাঁ বড় লেটা। তাই? বাহ, রাখো রাখো। বড় লেটা। এখান থেকে জল থেকে লাফিয়ে উঠেছে। ঠিক আছে, কি করে উঠেছে এখান থেকে? দেখো তো আরো সাইডে সাইডে। পাগল মাছ করে উঠছে। এইসব শোধ পেলে তো ওরা লাফিয়ে লাফিয়ে উঠতে উঠতে অন্য সাইডে চলে যায়। ওই মাছ হলে তো আর কথাই নেই। আর ব্যাং কিভাবে মুখ উঁচু করে আছে দেখো। ওই একটা এই দেখ, তাই তো এর মধ্যে কাঁকড়া আছে। এই দেখো, এখানে একটা সাইডে, এই একটা ব্যাগ খুল, ব্যাগ খুল। এই সাইডে একটা দাঁড়িয়ে আছে। এই দেখো। হ্যাঁ, এই শামুক মনে হচ্ছে, দেখতে হয়নি। কালো কালো না? দুটো ছিল। আরে লক্ষ্য কর বাবু, বহুত চোখ, নতুন চোখ। আর এদিকে জায়গাটা সেটা আমরা গেল দেখলাম।
এই জলে স্রোত নামছে না, এতে মাছ ওঠে। আজ অনেক কাঁকড়া হলো। ওই জন্য ওপারে পাঁকাল মাছটা নামছিল ওপার থেকে, বুঝতে পেরেছো? এধারে স্রোত নামতেছে খুব আস্তে আস্তে, আয়ুষ পা দেবে বাবু। সীমা, খুব সাবধানে কিন্তু। এইদিকে মাছ নামবে, সব রকম জিনিস থাকবে এখানে। যেমন মাছ কাঁকড়া পাওয়া যাচ্ছে, এখানে সবাই এসে বসে থাকবে। খুব আস্তে আস্তে সাবধানে কাজ বাবু, খুব আস্তে। ডাঙায় মাছ উঠে থাকে তখন হেবি মজা লাগে। আরো কই মাছগুলো ভালো লাগে ধরতে, ওরা যে বায় যেভাবে না, ল্যাটা মাছ তো ঘাসের মধ্যে খোটা বাইতে পারে না। ওই মাছটা বেশি দিয়ে ওঠে, ল্যাটা মাছটা লাফিয়ে ওঠে সাইডে। ল্যাটা উঠে শুধু লাফ দেওয়াই এদের কাজ। আস্তে আস্তে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে আমি দেখতে পাচ্ছি কই, এই তো এই তো এই তো। একদম দেখতে পাচ্ছি না। এই ওরে তো। বাবা, কিভাবে আছে বুঝতে পারছি না। ধরে ফেলেছে। এসেছে হ্যাঁ হয়েছে বাবু, হয়েছে। আজকের ওপরে ভাসছে না, জলের মধ্যে কি ঘাসের মধ্যে হয়ে আছে। বৃষ্টি হয়েছে না, ওই জন্য ওপরে উঠে না। বন্ধ করো, মুখ থেকে ধরো। অন্ধকারের জন্য লাইট ডান হাতে নাও। এই একটা কাঁকড়া, হ্যাঁ, একটা কাঁকড়া। ধরো ধরো ধরো। খেয়েছে বলে কাঁকড়াগুলো উঠেছে। দেখতে না না এটা না। শামুক ওটা। তাও না, আয় চলো ঘরে, চলো তো, অনেক কাঁকড়া হয়েছে। চলো। চলো। ওই দিকে ঘুরে, বাবুর দিকে ঘুরে। বাবু বলছে ব্যাগ ভারী হয়ে গেছে, বাড়ির দিকে যাবো, আর ঘুরবো না। বেশি যা হয়েছে যথেষ্ট, ঘুরলে পাওয়া যায়। আয়ুষ আসতে, লাইট মেরে আসতে, উপরে ওঠো। সঙ্গে থাকে তো, ওই জন্য আমরা বেশি মাছ ধরতে পারি না। বাবু, তোমার মার কেমন দেখতে জানো না? পুরো বড় মেচুড়ে, মাথায় লাইট। মাছ ভালো পাওয়া যায় একটু সময় দিয়ে ঘুরলে। কিন্তু ভালো এখানটা গিয়ে। আমি আয়ুষকে তো ঘরে একাও রাখতে পারছি না, সঙ্গে নিয়ে গেলে সব দিকে চাপ থাকে, ওই জন্য বেশিক্ষণ করে আমরা মাছ ধরতে পারি না। চলে আসি তাড়াতাড়ি যতটুকু হয়। কিছু করার নেই। হ্যাঁ, বেশি লোভ করাও ঠিক না। যা হয়েছে কালকে হয়ে যাবে। হ্যাঁ, সিট কানেক্টটা খুলে দাও, লাইন মারো। ওই বাবু, ওই দিও লাইন মারো। এগুলো বেরোনোর জন্য মানে পুরো রেডি। হয়ে যাবে, অনেক কাঁকড়া হয়েছে। 3 দিনে তো ওটা রান্না হয়ে যাবে। ওরে বাবা, মাছগুলো সাইড করে দাও, কামড়ে একটু মেরে দেবে। এই দুটো বাবা বড় পাঁকাল মাছটা ধরতে পারলে কাজ হয়ে যেত। কাজ হয়ে গেছে। এই দুটো কি সুন্দর দেখো। হুম, না মরেনি, জানতো অনেক কাঁকড়া হয়েছে। হয়ে যাবে, কাঁকড়ার মাছ একটা রান্না হয়ে যাবে দুটো। রিনা দিদি ভাই, থ্যাংক ইউ লাইটটা দেওয়ার জন্য, অনেক উপকারে লেগেছে। কাকাবাবুর দুটো লাইটে মাছ ধরতাম, আর ওটা মাথায় থাকায় আরো ভালো হয়েছে, যার জন্য আজ বেশি কাঁকড়া পেয়েছি। তো আজকের পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।